হ্যালো বন্ধুরা, বর্তমান সময় মনিটাইজেশনের সবথেকে বেশি সমস্যা হচ্ছে রিউজ কন্টেন্ট। এই কারণে অনেকের চ্যানেলে মনিটাইজ হচ্ছে না, আবার এই রিউজ কন্টেন্টের কারণে অনেকের চ্যানেলে মনিটাইজেশন চলে যাচ্ছে। তাই এই রিউজ কন্টেন্টের থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এবং এই রিউজ কন্টেন্টের জন্য যদি তোমাদের চ্যানেলে মনিটাইজ চলে গিয়ে থাকে তাহলে কিভাবে আবার সেই মনিটাইজেশন পুনরায় চালু করতে পারবে, এবং এই রিউজ কন্টেন্টের জন্য যদি তোমাদের চ্যানেলে মনিটাইজেশন চালু না হয়ে থাকে, রিউজ কন্টেন্ট ধরে, তাহলে সেই চ্যানেলটাকে পুনরায় কিভাবে মনিটাইজেশন করতে পারবে, সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি খুব ভালো করে বুঝিয়ে বলে দেবো। তাই রিউজ কন্টেন্টের বিষয়ে জানার জন্য এই ভিডিওটা একদম একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখনও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো। দেখো, ইউটিউবে যেরকম কমিউনিটি গাইডলাইন পলিসি রয়েছে, ইউটিউবে কপিরাইট পলিসি রয়েছে, ইউটিউবে মনিটাইজেশনও পলিসি রয়েছে, ঠিক সেরকম ইউটিউবে রিউজ পলিসিও রয়েছে। অর্থাৎ কারোর ভিডিও কিংবা কারোর ফুটেজ তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবে যদি সে পারমিশন দেয়। অর্থাৎ তার ভিডিওটা তোমরা ব্যবহার করলে কিন্তু সে কপিরাইট দেবে না। এরপরেও যদি সেই ভিডিওটা তোমরা ব্যবহার করো, সেই ভিডিওতে যদি তোমরা রিউজ পলিসি না মেনে থাকো, তাহলে ওই ভিডিওতে রিউজ আসবে এবং তোমাদের চ্যানেলে মনিটাইজেশন থাকলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে, কিংবা তোমাদের চ্যানেলে যদি মনিটাইজ না পেয়ে থাকো তাহলে ওই ভিডিওর জন্য মনিটাইজেশন নাও দিতে পারে রিউজ কন্টেন্ট থাকার জন্য। রিউজ কন্টেন্টের পলিসিটা অনেক বড় একটা পলিসি। এখানে ছোট করে তোমাদের জাস্ট আমি একটা মেন থিম একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা কারোর ফুটেজ তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবে যদি সেটাতে কপিরাইট না আসে। কপিরাইট জিনিসটা সম্পূর্ণ আলাদা, রিউজের সাথে কপিরাইটের কোনো সম্পর্ক। কপিরাইট আলাদা, রিউজ আলাদা। যদি কোনো ভিডিওতে কপিরাইট আসবে না তোমরা জানো, এরকম ফুটেজ যদি তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করে থাকো এবং তোমাদের ফুটেজটা তোমাদের ভিডিওতে ব্যবহার করার জন্যে তোমাদের পুরো ভিডিওটার থিমটা বা তোমাদের পুরো ভিডিওটার গল্পটার ভিতরে চেঞ্জ আনতে হবে। ওই ভিডিওটা ব্যবহার করার জন্য যার কাছ থেকে তোমরা ওই ভিডিওটা নিয়েছো তার ভিডিও স্বার্থর জন্যে তোমাদের সেই ভিডিওটার গল্পটা একটুও যাতে মিলে না যায়, তাই জন্যে তোমাদের সেই ভিডিওর জন্য একটু ভিন্নতা আনতে হবে এবং সবসময় চেষ্টা করবে ছোট একটা অংশ ব্যবহার করে সেই অংশটাকে এক্সপ্লেন করার জন্য। ভালো দিক বা খারাপ দিক বা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারো। এরকম দেখা যায় রোস্টিং চ্যানেলগুলো, তাই তোমাদের এরকম টাইপের ফুটেজ তোমরা ব্যবহার করতে পারো। এই ক্ষেত্রে কিন্তু রিউজ সাধারণত আসবে না। এখন আসছি, যদি রিউজ কন্টেন্টের জন্য তোমাদের চ্যানেলে মনিটাইজ চলে যায় অথবা মনিটাইজ আবেদন করেছো কিন্তু রিউজ কন্টেন্ট ধরেছে, তোমাদের চ্যানেলে মনিটাইজ দিচ্ছে না, সেক্ষেত্রে সমাধানটা আমরা কিভাবে পেতে পারি? যদি তোমাদের চ্যানেলে রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজ চলে গিয়ে থাকে তাহলে সমাধানটা কিভাবে করবে সেটা আগে জেনে নাও। একটা চ্যানেল মনিটাইজ করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। মনিটাইজ পাওয়ার পরে যদি রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজ চলে যায় তাহলে বিষয়টা সত্যি অনেক খারাপ লাগে। এখন কথা হলো, মনে করো তোমার মনিটাইজ চলে গেছে রিউজ কন্টেন্টের জন্য, এবার সেই চ্যানেলের জন্য পুনরায় আবার কি করে মনিটাইজ ফিরে পেতে পারো সেই বিষয়গুলো এখন আমি তোমাদের শেয়ার করব। দুটো উপায়ে আমরা সেই চ্যানেলের মনিটাইজেশন ফিরে পেতে পারি। প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের চ্যানেলের ভিডিওগুলো যে অন্য মানুষের ভিডিও ব্যবহার করেছো সেই ভিডিওগুলো ডাইরেক্টলি ডিলিট করে দিতে হবে। অর্থাৎ যে সকল ভিডিওগুলোর কারণে তোমাদের চ্যানেলের রিউজ ধরতে পারে, মানে তুমি এটা বুঝতে পারছো যে এই ভিডিওগুলোর ভিতরে আমি অন্য কারোর ভিডিও ফুটেজ ব্যবহার করেছি, সেই সকল ভিডিওগুলো তোমরা ডিলিট করে দেবে। এটা সব থেকে তোমাদের চ্যানেলের জন্য ভালো হবে। ভিডিওগুলো ডিলিট করে দিয়ে যখন তোমরা পুনরায় আবেদন করবে, ইউটিউব চেক করে দেখবে যে তোমাদের ভিডিওতে রিউজ নেই, তখন তোমাদের চ্যানেলে মনিটাইজ আবার অন করে দেবে। এবার 2 নম্বর যে উপায়টা রয়েছে সেটা হলো, যে সকল ভিডিওর ভিতরে তোমরা অন্য মানুষের ভিডিও ফুটেজ ব্যবহার করেছো, ভিডিও ফুটেজ তোমরা ওই ভিডিওটা ইউটিউবে এডিটারের মাধ্যমে ইউটিউব স্টুডিওর ভিতরে গিয়ে ওই ভিডিওতে যে অংশ তোমরা ফুটেজ ব্যবহার করেছো ওই অংশটুকুকে কেটে ভিডিও থেকে বাদ দিয়ে দেবে। মনে করো 5 মিনিটের একটা ভিডিও তোমরা 1 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে তোমরা অন্য কারোর একটা ফুটেজ ব্যবহার করেছো। এখন তোমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে ইউটিউব এডিটরের মাধ্যমে ওই 1 মিনিট থেকে 2 মিনিট যেখানে তোমরা অন্য কারোর ফুটেজ ব্যবহার করেছো ওই অংশটুকু ভিডিও থেকে কেটে বাদ দিয়ে দিতে পারবে। সেক্ষেত্রে ওই অংশটুকু তোমাদের ভিডিও থেকে কেটে বাদ হয়ে গেল আর পুরো ভিডিওটা তোমাদের থেকে গেল তোমাদের চ্যানেলে। সেক্ষেত্রে কিছুটা তোমাদের ওয়াচ টাইম চলে যাবে, কারণ ভিডিওর ভিতরে যে ফুটেজটা তোমরা দেখিয়েছিলে সেটা আর নেই। সেটা নিশ্চয়ই অনেক ইম্পর্টেন্ট ফুটেজ ছিল, যার কারণে মানুষ ওই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ওয়াচ টাইম হয়ে গেছিলো। তাই ওই ভিডিওর ভিতরে ফুটেজটা কেটে যাওয়ার জন্য তোমাদের ওয়াচ টাইমটা কেটে যাবে, কিন্তু তোমাদের ভিডিওটা ডিলিট করতে হচ্ছে না, ভিডিওটা তোমাদের চ্যানেলেই থাকছে। ফলে আবার তোমাদের নতুন করে ওই ভিডিওতে ভিউজ হলে ওয়াচ টাইম অ্যাড হয়ে যাবে। এভাবে করলে
তোমাদের কোনো ভিডিও ডিলিট করতে হবে না আর রিউজ ধরবে না। এরপরে পুনরায় মনিটাইজেশন আবেদন করলে মনিটাইজ ইউটিউব তোমাদের চ্যানেলে দিয়ে দেবে। এই দুটো উপায় তোমাদের চ্যানেলে মনিটাইজেশন চলে গেলে মনিটাইজ আবার ফিরে পেতে পারো। এইবার বলছি, যদি তোমাদের এরকম চ্যানেল হয়ে থাকে যেখানে তোমরা অন্যের ভিডিও ফুটেজ ব্যবহার করেছো, সেক্ষেত্রে তোমরা মনিটাইজেশনের জন্য আবেদন করেছো কিন্তু ইউটিউব রিউজ কন্টেন্ট দেখিয়ে তোমাদের সেই চ্যানেলটাকে মনিটাইজ দিচ্ছে না। এখন তোমরা কি করবে? এখন তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের চ্যানেলের যে রিউজ কন্টেন্টওয়ালা যে ভিডিওগুলো রয়েছে তোমাদের ডিরেক্টলি সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে যদি তোমাদের ওয়াচ টাইম কম পড়ে যায়, 4000 ঘন্টা ওয়াচ টাইম আবার ফিল আপ হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা নতুন আরও কিছু ভিডিও আপলোড করে যাবে। যখন তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, তোমাদের নিজের সঠিক ভিডিও থেকে পূরণ হয়ে যাবে, তখন তোমরা ইউটিউবের মনিটাইজেশনের জন্য আবেদন করে দেবে। তোমাদের চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেবে ইউটিউব। ঠিক একইভাবে যদি তোমরা চাও যে আমার ভিডিওগুলো ডিলিট করে দিলে অনেক ওয়াচ টাইম কেটে যাবে, সেক্ষেত্রে তোমরা ওই ভিডিওগুলো ইউটিউবের ভিডিও এডিটর টুলসের মাধ্যমে তোমরা যে ভিডিওগুলো ফুটেজ ব্যবহার করেছো, যে জায়গা থেকে সেখান থেকে তোমরা অন্যের ভিডিও ফুটেজ ব্যবহার করেছো, ভিডিওগুলো তোমরা কেটে বাদ দিয়ে দিতে পারো। বাদ দিয়ে তোমরা আরও কিছু তোমাদের নিজস্ব ভিডিও আপলোড করবে। ঠিক তোমাদের 4000 ঘন্টা পূরণ হয়ে যাবেই। তারপরে তোমরা মনিটাইজেশনের জন্য আবেদন করলে ঠিক তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে। মূল কথা হলো, তোমাদের চ্যানেলে যদি কোনো রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজ চলে যায় অথবা মনিটাইজ ইউটিউব দিচ্ছে না, এরকম সমস্যা যদি হয়ে থাকে, তাহলে রিউজ কন্টেন্ট যেটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে অথবা সেই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। হয় তোমাদের ভিডিওটা ডিলিট করতে হবে, নয়তো ইউটিউবের ভিডিও এডিটরের মাধ্যমে ওই রিউজ কন্টেন্ট যে অংশ রয়েছে সেই অংশটুকু কেটে বাদ দিয়ে তারপর মনিটাইজেশনের জন্য আবেদন করলে অবশ্যই মনিটাইজেশন পাবে অথবা ফিরে পাবে। আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে তোমাদের অনেক উপকার হবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি হলো রাজ অরিজিনাল। অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে ভিডিও পেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।